প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসগুলো কেমন হয়েছে? মোটামুটি ভালোই। কমেন্ট, শেয়ার, ভিউ ধামাকা হয়েছে। একটু খেয়াল করে দেখো, আজকের ক্লাসটা হবে হচ্ছে ধামাকা। আজকের ক্লাসটা হবে ধামাকা। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার ক্লাস নিতে উৎসাহিত হয়, আরও ভালোভাবে আমি ক্লাসটা তোমাদেরকে বুঝাইতে পারি। একটু মনোযোগ দেখো, আজকের অঙ্কটা হচ্ছে এসকিউএল কমান্ডের অঙ্ক। কারণ এসকিউএল কমান্ডের অঙ্ক এমনভাবে আমাদের করতে হবে যাতে আমাদের অঙ্কে 4 মার্ক কোনো ভুল না থাকে। এই এসকিউএল কমান্ড থেকে যাতে 100-এ 100 আমরা করতে পারি। একটু মধ্যে দেখো, তাহলে আমাদের হচ্ছে এই এসকিউএল এর এক্সপ্রেশন হচ্ছে সিলেক্ট ফরম হোয়ার। দেখো আজকের অঙ্কটা একটু ভিন্ন আছে। সিলেক্ট ফরম হোয়ার এর সাথে আর একটা এন্ট্রি আমাদের যোগ হবে, একটু খেয়াল করে দেখো, আজকের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো অঙ্কটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন আমি ইম্পর্টেন্টটা বলছি দেখো, একটু মনোযোগ দেখো। ইম্পর্টেন্টটা বলার কারণ আছে, কারণ আজকের অঙ্কের ভিতরে দেখো আমাদের একটা ডেট আছে, নতুন একটা এন্ট্রি হবে আমাদের, এই জন্য বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী দেখো, স্টুডেন্ট টেবিল থেকে যেসব ছাত্রছাত্রী জিপিএ 5 পেয়েছে, যেসব ছাত্রছাত্রী কি জিপিএ 5 পেয়েছে তাদের তাদের তারিখ দেখো, খেয়াল করে দেখো, তাদের তারিখ তাদের তারিখ 1/1/2024 ছিল। যারা জিপিএ 5 পেয়েছে তাদের তারিখ ছিল, অর্থাৎ তাদের ভর্তির তারিখ, তাদের কি ছিল? ভর্তির তারিখ ছিল। তাদের ভর্তির তারিখ, খেয়াল করে দেখো, তাদের ভর্তির তারিখ ছিল হচ্ছে কত? 1/1/2024। তাদের সব রেকর্ড স্কুল কোণে দেখতে হবে, অর্থাৎ স্টুডেন্ট টেবিল থেকে যেসব ছাত্রছাত্রী জিপিএ 5 পেয়েছে তাদের ভর্তির তারিখ ছিল কত? তাদের ভর্তির তারিখ ছিল 1/1/2024। তাদের রেকর্ডগুলো আমাদের দেখাইতে হবে। কিসে দেখাইতে হবে? এসকিউএল কমান্ডে দেখাইতে হবে। তাহলে আমাদের এসকিউএল এক্সপ্রেশন হচ্ছে সিলেক্ট ফরম হোয়ার। সিলেক্ট মানে কি? সিলেক্ট মানে হচ্ছে প্রয়োজনীয় ফিল্ডের নাম উল্লেখ করতে হবে, ফরম মানে হচ্ছে উত্তোলন, আর হোয়ার মানে সত্য বা কন্ডিশন। আমাদের এই তিনটা কথা মনে থাকতে হবে। এই তিনটা কথা মনে থাকলে আমাদের এসকিউএল অঙ্ক 100% হবে। আচ্ছা দেখো, তাহলে আমি এখানে লিখে ফেলি সিলেক্ট ফরম হোয়ার। দেখো খেয়াল করো, দেখো সিলেক্ট ফরম হোয়ার আমি আগেই বলছি আমাদের ফর্মটা বসা নিতে হয়। তাহলে ফর্মটা আমাদের কি? ফর্মটা আছে আমাদের হচ্ছে স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট। তাহলে আমাদের ফর্মটা হচ্ছে কি? স্টুডেন্ট। এবার দেখো হোয়ারটা কি? সত্য বা কন্ডিশন। এখানে সত্য কি আছে? সত্য আছে হচ্ছে লোগো যেসব ছাত্রী জিপিএ 5 পেয়েছে, যেসব ছাত্রী জিপিএ 5 পেয়েছে। দেখো জিপিএ 5, জিপিএ 5 পেয়েছে, তাদের ভর্তির তারিখ ছিল কত? তাদের ভর্তির তারিখ ছিল 1/1/2024। 1/1/2024। আচ্ছা দেখো, আমাদের 1/1/2024 এইটা আমাদের হচ্ছে নতুন একটা এন্ট্রি লিখতে হয়, সিলেক্ট ফরম হোয়ার। যদি কোনো অঙ্কের ভিতরে কোনো নির্দিষ্ট তারিখ থাকে, যদি কোনো অঙ্কের ভিতরে কোনো নির্দিষ্ট তারিখ থাকে, তাইলে আমাদের সর্বশেষ ঘরের হোয়ারের নিচে অ্যাড ডেট, এটা হচ্ছে তারিখ, অ্যান্ড অ্যাড ডেট DATE ডেট, এই কথাটা লিখতে হয়। তারিখ থাকলে এই কথাটা লিখতে হয়। অ্যাড ডেট কত? অ্যাড ডেট হচ্ছে 1/1/2024। 2024 অ্যাড ডেট তো কত হচ্ছে আমাদের? অ্যাড ডেট হচ্ছে 2024। প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই জানাইতে হবে। এবার খেয়াল করে দেখো, আমাদের এখানে কি সিলেক্ট মানে প্রয়োজনীয় ফিল্ডের নাম উল্লেখ করতে হবে। এখানে কি আমাদের সিলেক্ট আছে? রোল নেম, জিপিএ, ফাদার নেম, মাদার নেম, সিস্টার নেম, ডটার নেম, এই সবগুলো কিছু হয় সিলেক্টে বসে। দেখো আমাদের এখানে কোনো সিলেক্ট নাই, তাহলে সিলেক্টে না থাকলে কি হয়? না থাকলে আমাদের স্টার চিহ্ন দিতে হয়। যদি কিছু না থাকলে কি? স্টার চিহ্ন দিতে হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। আচ্ছা দেখো, আর একটা খেয়াল করে দেখো,
আরেকটি খেয়াল করো, মনোযোগ দাও, মনোযোগ দিলেই আমরা 10 পাবো এখান থেকে। এইখানে ছোট্ট একটা অধ্যায়, মনোযোগ দিলেই 10 পাবো। আমি বলছি একটু লাগে থাকো আমার সাথে। দেখো আর মাত্র 10 দিন বাকি আছে পরীক্ষার, তাই না? আর মাত্র 10 দিন বাকি আছে। তাহলে আমাদের এর ভিতরে লেখাপড়া কমপ্লিট করতে হবে, সব সাবজেক্ট ঠিক করতে হবে, তাইলেই আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো। আচ্ছা দেখো, রেজাল্ট RESULT, রেজাল্ট টেবিল থেকে আর একটা অঙ্ক, রেজাল্ট টেবিল থেকে যেসব ছাত্রছাত্রীর যে সব ছাত্র ছাত্রীর নামের শেষের অংশ, নামের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামের শেষের অংশ HMAD আহমেদ, নামের শেষের অংশ কি আহমেদ, এবং ভর্তির তারিখ ছিল 5/5/2022। এর পরের সব রেকর্ড SQL কমান্ডে দেখাও, SQL কমান্ডে দেখো। প্রিয় শিক্ষার্থী দেখো, মনোযোগে দেখো, আগের অঙ্কটা এই অঙ্কটা প্রায় সেম, তবে একটু পার্থক্য আছে। এই পার্থক্যটার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে দেখো। এখানে বলছে রেজাল্ট টেবিলতে যেসব ছাত্রছাত্রীদের নামের শেষের অংশ কি আছে আহমেদ, নামের শেষের অংশ আহমেদ আছে, তাদের ভর্তির তারিখ আছে কত, ভর্তির তারিখ আছে 5/5/2025। এদের পরের রেকর্ডগুলো আমাদেরকে দেখাইতে হবে SQL কমান্ড, এদের পরে রেকর্ডগুলো দেখাইতে হবে SQL। প্রিয় শিক্ষার্থী তাহলে দেখো, SQL লেখা থাকলে SQL কমান্ডে দেখাও, SQL কোয়েরি ভাষায় দেখাও, একই রকম অঙ্ক। তাহলে আমাদের SQL এক্সপ্রেশন হচ্ছে সিলেক্ট ফরম ওয়্যার। সিলেক্ট মানে কি, সিলেক্ট মানে হচ্ছে প্রয়োজনীয় ফিল্ডের নাম উল্লেখ করতে হবে, ফরম মানে হচ্ছে উত্তোলন, কোথা থেকে উত্তোলন হয়েছে আমাদের এই কাজগুলো। আর ওয়্যার মানে কি কন্ডিশন বা সত্য। এই অঙ্কগুলো কার উপরে দাঁড়ায় আছে একটু খেয়াল করে দেখো। তাহলে এখানে লেখা হচ্ছে সিলেক্ট, SELECT, সিলেক্ট ফরম হোয়ার, WHERE হোয়ার। খেয়াল করে দেখো, তাহলে আমাদের এখানে ফরম হচ্ছে কি রেজাল্ট, বসাই দাও রেজাল্ট, RESULT রেজাল্ট। আচ্ছা প্রিয় শিক্ষার্থী দেখো, আমি বলছি আগে ফরমের ঘর করবা, তারপরে হয়ারের ঘর করবা। হয়ার মানে কি কন্ডিশন, এখানে কন্ডিশন কি আছে দেখো, কন্ডিশন আছে কি যার নামের শেষের অংশ কি আহমেদ, যার নামের শেষের অংশ আহমেদ শুধু তাদের ভর্তির রেকর্ড দেখাইতে হবে, যার নামে শেষের অক্ষর আহমেদ শুধু তাদের ভর্তির রেকর্ড দেখাইতে হবে। কত তারিখে 5/5/2022 তারিখের পরে রেকর্ডগুলো দেখাইতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে কি শেষের অংশ আহমেদ, তাহলে হচ্ছে কি লাস্ট নেম LAST, লাস্ট নেম NAME, লাস্ট নেম কি আহমেদ AHMED, লাস্ট নেম কি, লাস্ট নেম হচ্ছে আহমেদ। একটু খেয়াল করে দেখো, লাস্ট নেম আহমেদ। এইবার দেখো, আমি বলছি যে কোথাও তারিখ থাকলে, নির্দিষ্ট কোনো তারিখ থাকলে আমাদের এক্সট্রা একটা এন্ট্রি হয়, সেটা হচ্ছে কি অ্যান অ্যাড ডেট, AND অ্যান অ্যাড ডেট, DAT ডেট। অ্যান অ্যাড ডেট কি এই তারিখ 5/5/2022, 5/5/2022। প্রিয় শিক্ষার্থী দেখো, সিলেক্ট আছে এখানে, রোল নেম GPA,
কিছু আছে নেই। যদি কোনো কিছু সিলেক্ট না থাকে তাহলে সিলেক্ট আমাদের কি হয়, স্টার চিহ্ন থাকে। দেখো তাহলে আমাদের কি ফর্মের ঘরে বইছে কি রেজাল্ট, হোয়ারের ঘরে কি বইছে, হোয়ারের ঘরে বইছে কি সত্য, কন্ডিশন বলছে কি লাস্ট নেম আহমেদ, ফার্স্ট নেম হচ্ছে যার যার নাম, যেমন আমার নাম দীপক মন্ডল, তাহলে আমাদের মন্ডলটা কি লাস্ট নেম, আর ফার্স্ট নেম কি দীপক, এখানে হচ্ছে লাস্ট নেম কি আহমেদ, লাস্ট নেম আহমেদ। অ্যান্ড অ্যাট ডেট কি 5/5/2022, কোনো তারিখ থাকলে নির্দিষ্ট কোনো তারিখ থাকলে একটা এন্ট্রি এক্সট্রা বসে, সিলেক্ট ফরম ওয়ার থাকে, এরপরে একটা এন্ট্রি এক্সট্রা বসে। প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কগুলো কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে হবে। যদি তোমরা কমেন্টে জানাও তাহলে আমি ভালোভাবে ক্লাস নিতে পারবো। তাহলে আজকের মতো এখানে রাখি, সবাই ভালো থাকো।